ফিরে এলাম বিরতির পর। কর্নেল রাজীব শ্রীবাস্তব যেটা বললেন সেখান থেকে আমি অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবু, চায়নার পার্টটা পরে আসছি। আমরা ইস্টার্ন পার্টে যারা রয়েছি, যাদের প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল এবং কিছুটা দূরেই চায়না, আমাদের অবস্থানটা ঠিক কি? বাংলাদেশ যে এখন পাকিস্তানের পরম মিত্র হয়েছে, পাকিস্তানের বন্ধু হয়েছে, এই যে ইউনূস সরকার তারা পাকিস্তানের সাথে হাতে হাত মিলিয়ে চলছে, আইএসআই পাকিস্তানে ঢাকাকে ব্যবহার করছে, পাকিস্তানের এই ছবি দেখে ঢাকা কি একটু হলেও ব্যাকফুটে চলে যাবে? চলে যাওয়া উচিত। বাংলাদেশ যেটা করবে এবং মানে অলরেডি শুরু করেছে, বাংলাদেশ ওই আইএসআই এর মদতে বেশ কিছু জঙ্গি, বেশ কিছু সন্ত্রাসবাদী পুষবে, যাতে সময় সুযোগ মতো ভারতে পুশ করা যায় তাদের। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে কোনো মিলিটারি অপারেশনের সুযোগ দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটা সবচেয়ে বড় ভুল হবে। যদি এরকম অনেকে স্পেকুলেট করছেন, ভাবনা চিন্তা করছেন যে ইস্টার্ন ফ্রন্ট থেকেও কি অ্যাটাক হবে বাংলাদেশের মাটি থেকে। আমার মনে হয় না সেরকম কিছু হবে। বাংলাদেশে আইএসআই, অন্যান্য গোষ্ঠী তারা সন্ত্রাসবাদী জঙ্গি হানা করবে। আরেকটা ব্যাপার আছে চিকেন স্নেক, যেটা ওপরে নজর কিন্তু, যেটা একটু ভালনারেবল বলে মনে হয় প্রতিরক্ষার দিক থেকে। ওপাশে চায়না, এদিকে বাংলাদেশ, এইটা কিন্তু প্রচণ্ডভাবে সুরক্ষিত রাখতে হবে এই মুহূর্তে। আরেকটা যেটা আমাদের ইস্টার্ন কমান্ড, সে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতীতে, আবারও করতে পারে যদি সেরকম সিচুয়েশন আসে। ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড সবই আমাদের, এরা কিন্তু যথেষ্ট পারদর্শী। বাংলাদেশের এই মুহূর্তে যেটা, বাংলাদেশ একটু ছোটখাটো খেলা খেলবে, ছোটখাটো স্মল গেম। কে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্তটা নেবে কে? সিদ্ধান্তটা নেবে কে? বাংলাদেশ আর্মি, সরকার বলে তো কিছু নেই। কিছু নেই তো, অ্যাবসলিউটলি বাংলাদেশের আর্মি কিছু নেই, সরকার কিছু নেই, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সুমন, তুই তো বাংলাদেশ এক্সপার্ট, সেই অর্থে বাংলাদেশের যোগাযোগ আছে, কি করতে পারে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার? না, যেটা স্যার মানে অনিকবাবু বললেন যে বাংলাদেশ ওই একটা প্রক্সি ওয়ার চালাবে, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা বা এই ধরনের যেগুলো জঙ্গি সংগঠন আছে তাদের অনেককে ছেড়ে দেবে, তারা বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করবে, যেটা শ্রীবাস্তবজি বলছিলেন, এটাকে আমরা বলি প্রক্সি ওয়ার। কিন্তু তার দুটো রিস্ক আছে। সে দুটো রিস্ক হচ্ছে যে বাংলাদেশ ঠিক যেমন পাকিস্তানও একটা স্যান্ডউইচের মধ্যে পড়ে গেছে, এই পাশে ভারত মারছে, ও পাশে আফগানিস্তানের তালিবানদের সাথেও তালিবান সাথে খুব ভালো সম্পর্ক না, তেমনি বাংলাদেশেরও সমস্যা হচ্ছে। ও পাশে মায়ানমারের যে গৃহযুদ্ধটা চলছে, সেই গৃহযুদ্ধটা বাংলাদেশের, আমি বাংলাদেশকে দুভাগে ভাগ করব, একটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, আর একটা হচ্ছে ইউনুসপন্থী জামাতরা। ইউনুসপন্থী জামাতদের জন্য এটা খুব ভালো সময় নয়, সেই জন্যেই সমন্বয়কদের দল বিবৃতি দিচ্ছে, বিভিন্ন লোক জামাতপন্থীরা বিবৃতি দিচ্ছে। কিন্তু আমাদের যেমন একটা চিকেন নেক আছে, বাংলাদেশের একটা চিকেন নেক আছে, সেটা হচ্ছে মায়ানমারের ঠিক ওপরে চট্টগ্রামের 20 কিলোমিটারকে যদি ভারত কখনো বিচ্ছিন্ন করে দেয়, তাহলে গোটা চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ পুরোটাই মায়ানমার আর্মির কন্ট্রোলে চলে যাবে। সো মানে যুদ্ধ বা কূটনীতি সবটাই হচ্ছে যে তুমি যেমন আয়না দেখাবে, আমি তেমন আয়না দেখাবো। নরেন্দ্র মোদী তো নওয়াজ শরীফের নাতির বিয়েতে গেছিলেন, কিন্তু সেই দাওয়াত মানে অটল বিহারী বাজপেয়ী লাহোরের বাসযাত্রার মতো হয়ে গেছিল, তারপরে ওরা উড়ি স্ট্রাইক করেছিল। ফলে নরেন্দ্র মোদী জানেন যে পাকিস্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে। ঠিক তেমনই আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের কথা আমি বলছি না, এখন যে প্রশাসন রয়েছে সেই জামাতপন্থী প্রশাসন, তাদের কিভাবে সিধে করতে হবে। কিন্তু আর্মি কি তার সঙ্গে থাকবে? বাংলাদেশ আর্মি, ইট অল ডিপেন্ডস অন দ্য পাওয়ার গেম। আজ মানে দুদিন আগে অবধি আমাদের সমস্ত, শ্রীবাস্তব নিশ্চয়ই বলবেন, আমাদের সমস্ত ইন্টেলিজেন্স অফিসাররা চিন্তিত ছিল আইএসআই কাঠমান্ডুতে কতটা অপারেট করছে। কিন্তু আজকের ধাক্কার পরে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোই তো বুঝবে যে ভারতের সঙ্গে ভাই যাকে বলে ছেলে খেলা করো না, ভারত হ্যাজ দ্য পাওয়ার টু হিট। এই সবকটা দেশের মধ্যে তো পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে দক্ষ, পাকিস্তানি তো তালিবানদের ট্রেন করেছে। ফলে সেই পাকিস্তানের যদি এই অবস্থা হয়, তাহলে অন্য দেশগুলোর কি অবস্থা হতে পারে। মানে ইন্ডিয়ান মিলিটারির দুটো, মানে আমি আবার বলছি, দুটো জিনিস আমরা দেখালাম আজকে, কোনো রকম মানে আমি উত্তেজনা তৈরি না করে বলতে চাইছি। এক হচ্ছে যে আমি তোমার
পাঞ্জাবে হিট করতে পারি, লাহোরে হিট করতে পারি, আমি তো পাঞ্জাবে আমি হিট করতে পারি। মানে ওই যে শ্রীবাস্তব যেটা বললেন, ওপরে যদি 600 কিলোমিটার অবধি কোঅর্ডিনেটেড অ্যাটাক চলে, তাহলে ডাউনে যদি 600 কিলোমিটার অবধি যাই, তাহলে আমি ইসলামাবাদ পৌঁছে যাব। 1 পয়েন্ট নম্বর 2, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। যেটা বারবার পাকিস্তান সেনাবাহিনী বলছে যে আমাদের 5টা বিমান ধ্বংস করেছে, সেটাও রয়টার্স দেখিয়ে দিয়েছে সেই 3টে বিমানের অংশ ভারতের মধ্যেই পড়েছে। ফলে আমার তরফে তুমি কোনো সেনাবাহিনীকে বন্দি রাখতে পারো না। কিন্তু ভারতের যেটা ক্ষত ছিল, কান্দাহার অপহরণের জন্য মাসুদ আজাহার বা লস্করে তৈবার হাফিজ সৈয়দ, তাদের আমি একেবারে মানে ঘরে ঢুকে মেরেছি। যদি মাসুদ আজাহার বা হাফিজ সৈয়দের এই অবস্থা হতো, মানে বিকজ দে আর দ্য মানে বিগ টেররিস্ট গ্রুপ, তাদের যদি এই অবস্থা হয়, তাহলে পাকিস্তানের হয়ে বা বাংলাদেশের জামাতের হয়ে যারা প্রক্সি ওয়ার করতে আসবে, তারা দুবার ভাববে যে আমাদের চট্টগ্রামেও ইন্ডিয়া ভুল করে একটা মিসাইল যদি পাঠিয়ে দেয়, তাহলে কি হতে পারে। চট্টগ্রাম বা ঢাকা একটা মিসাইল যদি আরেকটা সমুদ্র এয়ারবেস রয়েছে, যেটা হচ্ছে লালমনিরহাটের কাছে কোন একটা এয়ারবেস রয়েছে। আমরা যদি ভুল করে দেখুন, মানে আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস নিশ্চয়ই শ্রীবাস্তবজির মনে আছে, অনেক ধরনের মনে আছে। সেটা হচ্ছে যে আমরা একটা মিসাইল ভুল করে ব্রহ্মস চলে গেছিল, তখন কিন্তু সেদিনও পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধরতে পারেনি। ওটা সেদিন ভুল করে গিয়েছিল না আজকের প্র্যাকটিস ছিল, সেটা এখন পাকিস্তানকে ভাবতে হবে। কর্নেল শ্রীবাস্তব, বাংলাদেশ কি করতে পারে, যে প্রশ্নটা বারবার করছি। বাংলাদেশের আমি 3টে পয়েন্ট বলবো। প্রথম, হুইজ ইন কন্ট্রোল। বাংলাদেশের নীতি নির্ধারণ কে করছে? হুইজ ইন কন্ট্রোল, ভেরি ব্রিফলি আই উইল টেল ইউ। পাওয়ার গেম কি আছে, আর তারপর শিলিগুড়ি করিডোর কথা আজকে বলতেই হবে, আমাদেরকে মুখ খুলতেই হবে। নাম্বার 1, হুইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ। ওখানে কনস্টিটিউশন আছে, ওখানে ওদের মোহাম্মদ সাহাবুদ্দিন চাপ্পু আছেন। হি ইজ কন্ট্রোল? নো। কিন্তু উনি সব জায়গায় সাইন করছেন, সাংবিধানিক, উনি সব জিনিসে উনি হেড। আর উনি এখন ওদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা চালালেন, এই ইন্টারিম গভর্নমেন্ট তো 9 মাস হয়ে গেল। আবার এই গত সপ্তাহে ওরা গিয়ে নিজেকে রিনিউ করালো সুপ্রিম কোর্ট থেকে। হুইজ ইন কন্ট্রোল? প্রেসিডেন্ট নয়, আমাদের কনস্টিটিউশন আছে। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট ইন কন্ট্রোল? ডেফিনেটলি নো স্যার, ইন্টারিম গভর্নমেন্ট কন্ট্রোলে নেই। তাহলে এই নীতি নির্ধারণ কে করছে? এই নীতি নির্ধারণ করছে, ওর নাম আছে জেনারেল ওয়াকুরুজ্জামান, আর্মি ওয়াকুরুজ্জামান ইন পারসন। আপনি 3 তারিখ আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টের ঘটনাগুলো আপনি দেখেন। এই গদ্দার আছে, আজকে নিজের প্রাণের ভয় কাঁপছে। ওটা আমি বলে দিচ্ছি পাওয়ার গেম এখন কি হয়। এই লেটেস্ট বলে দিচ্ছি আপনাকে আজকে কি পাওয়ার গেম কি হয় বাংলাদেশে। ম্যাডাম খালেদা জিয়া এখন ফিরছেন বাংলাদেশ। উনি তো বাংলাদেশ বিমান থেকে আপনার নিজে বুকিং করিয়েছিলেন। 5 তারিখে উনি কোথায় ছিলেন? ফিরে গেছেন 6 তারিখে। 5 তারিখে কোথায় ছিলেন? জবাব দিন। আমি জবাব দিচ্ছি আপনাকে। খালেদা জিয়া 5 তারিখে ওমানে ছিলেন। And where was this man called জেনারেল ওয়াকুরুজ্জামান? 5 তারিখে কোথায় ছিলেন? এই 5 তারিখে এই মাসে উনি ওমানে ছিলেন। কেন? ডিল হচ্ছিল। পাওয়ার গেম এটাই বলে। উনি ভয় করছেন জেনারেল ওয়াকুরুজ্জামান। পুরো বাংলাদেশের একটা সেকশন ওরা বলছে গদ্দার হ্যায়, ছাড়বো না। আর যখন খালেদা জিয়া নামলেন ঢাকায়, ওনাকে একটা গার্ড অফ অনার আর আর্মি গার্ড দেওয়া হলো, which is illegal। এই জেনারেল ওয়াকুরুজ্জামান এখন চেষ্টা করছেন ওই বিএনপি আর জামাতকে নিয়ে একটা নতুন গভর্নমেন্ট তৈরি করতে। হি ইজ এ মোস্ট অ্যাম্বিশিয়াস গাই। ওনার কাছে শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম আছে। কোন অন্য দিন আমি ডিসক্লোজ করব এই জেনারেল ওয়াকুরুজ্জামানের অ্যাম্বিশনটা কি। সো হু ইজ ইন কন্ট্রোল? জেনারেল ওয়াকুরুজ্জামান। হু ইজ প্লেইং দ্য পাওয়ার গেম? জেনারেল ওয়াকুরুজ্জামান। এন্ড তার সঙ্গে এই একটা বুড়ো লোক 84, যেটা আমাদের জামাই, এই বর্তমানের জামাই আমাদের প্রফেসর ইউনূস, পাগলা লোক, 84 এর কিছু জানে না। ও মরে বুড়ো লোক আছে, শেখ হাসিনা করে যাচ্ছে কি শেখ হাসিনা আসলে আমার পায়ে মাথায় গড়ি লেগে যাবে। এই লোক নর্থ ইস্ট, এই লোক শিলিগুড়ি করিডোরে কথা বলছে। কোন মাটিটা আমাদের ডিসপিউট আছে আপনারা জানেন না। সামরিকভাবে আমরা যখন ওইটাই বিশ্লেষণ করি, আমাদের শিলিগুড়ি করিডোরে আমাদের কোনো ডেঞ্জার নেই, কোনো বিপদ নয়। নাম্বার 1। আর ফেনী, ইনি যে সাহেব বললেন, ওর জায়গার নাম আছে ফেনী, এটা চট্টগ্রাম। কিন্তু আপনাকে বলে দিই, এই 17 কোটি ভাই বোনকে আমরা বাংলাদেশে ভাই বোন বলি। ভারত কোনোদিন কাউকে আক্রমণ করেনি। আমরা ওদের চট্টগ্রাম নেব না, আমরা ওদের ফেনী নেব না, আমরা ওদের একটা মাটি নেব না। আমরা চাই যে ওরা খুশ থাকুক। একদম কি হবে, দিস ইজ আওয়ার স্টেটেড পলিসি অন বাংলাদেশ। একদম কি হবে আমরা নিশ্চয়ই আলোচনা করব। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন।